কথা মতোই চলে এলাম পুরুলিয়ার ডিটেলড ব্লগ নিয়ে। এর আগের ভিডিওটা ছিল ট্যুর প্ল্যান, সেটা কি এখনও দেখোনি? যদি না দেখে থাকো আই বাটন লিঙ্কে ক্লিক করে এক্ষুনি দেখে নাও। যাই হোক, ব্লগটা শুরু করার আগে আর একটা কথা বলি, ইচ্ছা ছিল এই ব্লগেই তোমাদের পুরো ট্রাভেল উইথ সমীর টিমটাকে মিট করিয়ে দেবো, কিন্তু সেটা হলো না। তবে সেটা হবে খুব শীঘ্রই। যাই হোক, ব্যাক টু পুরুলিয়া ব্লগ। আমরা যেহেতু হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরেছিলাম, তাই ট্রেন ধরার জন্য আমরা বেশ রাতেই হাওড়ার দিকে রওনা হলাম। আর পরদিন সকালে 8টা নাগাদ আমরা পৌঁছে গেলাম বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশনেই আমাদের জন্য অপেক্ষা করছিল রিসর্ট থেকে আসা ট্যাক্সি। সেই ট্যাক্সি করে আমরা চললাম আমাদের রিসর্টের দিকে। বরাভূম স্টেশন থেকে আমাদের রিসর্ট যেতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা মতো, আর এই ট্যাক্সি ফেয়ার পড়লো 500 টাকা মতো। শীতের সকালে রিসর্টে পৌঁছানো মাত্রই ওরা আমাদের অফার করলো গরম গরম চা। এই চাটা খেয়ে নিই, তারপর তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের এবার ঘুরিয়ে দেখাই সেই রিসর্টটা যেখানে আমরা আছি পুরুলিয়ার মধ্যে। পিছনে একটা সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ, এটার আবার একটু বাদে বলছি। আগে রিসর্টটা দেখো, বেশ নতুন কনস্ট্রাকশন। এইটা হচ্ছে এদের কিচেন, এখানেই খাবার জায়গা। পিছনে ওইখানটা একটা সুইমিং পুল তৈরি হচ্ছে। এইটা বাউন্ডারি ওয়াল, এটা এরা পরে বলছে আরও ভালো করে কনস্ট্রাক্ট করা হবে ব্রোকেনবেলিয়া গাছ দিয়ে। এখানে অনেকে এসেছে, যারা গাড়ি নিয়ে এসেছে তারা গাড়ি রাখার জায়গাও পেয়েছে। এছাড়াও এখানে কিছু দোলনা আছে যেখানে বসে তুমি টাইম স্পেন্ড করতে পারবে। এই যে গাড়ি নিলে তুমি এইভাবে গাড়ি রাখতেও পারবে। এই যে এইখানে আছে দোলনা। এবার দেখো এখানে অনেক ধরনের থাকার জায়গা আছে। ডান দিকে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দুজনের থাকার মতো হাট। এখানে এরকম মোট 4টে আছে। আর বাঁদিকে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একখানা হাট হচ্ছে 4 জনের থাকার মতো। এরকম 4টে আছে, এই একটা, এই দুটো, ওই 3, আর ওই হচ্ছে 4। আমরা আছি ওই 4 নম্বরে। এছাড়াও এখানে দেওয়া আছে এখানে বসে টাইম স্পেন্ড করার জায়গা। তুমি যদি বারবিকিউ করতে চাও, বারবিকিউয়ের জন্য এই জায়গাটা দেওয়া আছে। আর সামনে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আসলে গর্গবুড়ি পাহাড়। শেষ একটা কথা বলে দিই, এই রিসর্টটা যদি তোমরা বুক করতে চাও তাহলে লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। এবার আমি তাহলে আমাদের এখানে রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। আমাদের ঘরটা অ্যাকচুয়ালি একদম কোণের ঘর। তো এটা অ্যাকচুয়ালি একটা 4 বেডের রুম। তো ভেতরেই দেখতে পাচ্ছ এখানে একটা 3 বেড দেওয়া আছে, আর ওপাশে আছে একটা সিঙ্গেল বেড। এখানে হচ্ছে রুমের সমস্ত লাইটগুলো দেওয়া আছে, আমি চালিয়ে দিচ্ছি। এবার এছাড়াও খুবই বেসিক সেট আপ। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা ছোট্ট ওয়ার্ড্রোব, এখানে আছে কিছু চার্জিং পয়েন্ট, 2টো চেয়ার। এবার দেখে নিই এই রুমের বাথরুমটা কেমন। এই হচ্ছে বাথরুমের লাইট, খুবই সিম্পল এবং বেসিক সেট আপ। একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও আছে। চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে গর্গাবুড়ি পাহাড়, আমাদের রিসর্টের ঠিক পিছনেই। এই পাহাড়ের উপরে কিন্তু ট্রেক করেও ওঠা যায়, বাট শোনা যায় এই পাহাড়ের উপরে টাওয়ার নেই এবং ট্রেক করে ওঠা কিন্তু বেশ শক্ত। আমরা যাইনি, আমাদের রিসর্ট থেকে এই পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগে। চলো এবার তাহলে এই পাহাড়টা দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আজকে আমরা এখন এখান থেকে যাচ্ছি ছোট্ট একটা ট্রেকে। যাচ্ছি আমি আর আমার বাবা। মায়ের পায়ে সামান্য সমস্যা থাকার জন্য মা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ রাস্তা বলতে কিন্তু সেভাবে প্রায় কিছুই নেই। একটা জঙ্গলের মধ্যে দিয়ে জাস্ট মাটির রাস্তা বানানো আছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এরকম কোনো জায়গায় যাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি, এটা প্রথমবার। তো বেশ নতুন ধরনের মজাই লাগছে। আচ্ছা, আমরা ট্রেক করতে করতে মাঝামাঝি একটা জায়গায় পৌঁছে গেছি। কেমন লাগছে বাবা বলো? থ্রিলিং, একটু কষ্টকর জঙ্গলের মধ্যে। এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাথরগুলো না দেখার মতো। এই দেখো, সামনে ওই পাশে আরো উপরে। দেখো আমরা পাহাড়ের যতটা উপরে উঠে আসি, পাহাড় কিন্তু জঙ্গল কিন্তু কিছুটা হলেও হালকা হয়ে যায়, যেরকমটা এখানে হয়েছে। তোমরা প্রথমের দিকে দেখছিলে কত জঙ্গল ছিল, কত ঘন। আর এখানে দেখো
জঙ্গলটা রিলেটিভলি হালকা, গাছগুলো ছোট ছোট। কেন এত কষ্ট করে লোকে পাহাড়ে ট্রেক করে ওঠে এবার একবার দেখে নাও। এই হচ্ছে কারণ পাহাড়ে আসা ট্রেক করে। কি অসাধারণ দৃশ্য যে দেখতে পেয়েছি, কোনো ভাষাতেই এর কোনো তুলনা হয় না, সেটা আমি এবার দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, ওই শুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। অযোধ্যা পাহাড়, নিচে জঙ্গল, কিছু গ্রাম, এপাশে আরো এগিয়ে চলেছে। উফ, এক কথায় অসাধারণ। এইভাবে পাহাড় চূড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপর নিচে নেমে এলাম, কারণ অন্য স্পটগুলো ঘুরতে হবে তো। আর ওদিকে মাও কিন্তু রিসর্টে অপেক্ষা করছে। আচ্ছা, আমরা এখন এসে গেছি পাখি পাহাড়ে। এই পাহাড়টার নাম কেন পাখি পাহাড় হলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে সামনে এই যে পাহাড়টা আছে না, এটাই পাখি পাহাড়। এবার যদি আমি এটাতে জুম করি তাহলে তুমি দেখতে পাবে পাহাড়ের গায়ে কিছু পাখি আঁকা আছে। এই দেখো, কিন্তু এখন মেনটেনেন্সের অভাবে অনেকটাই খারাপ হয়ে গেছে। এছাড়াও এখান দিয়ে যদি তুমি নিচে নামো, নিচে নেমে এইখানে দিয়ে যাওয়ার জায়গা আছে, এখানে আরও কিছু এরকম পাথর আছে, সেই পাথরের উপরে আঁকা পাখি দেখতে পাবে। তো আমাদের হাতে যেহেতু সময় একটু কম আছে, আমরা এর ভেতরে আর ঢুকছি না। তোমরা কিন্তু চাইলে এর ভেতরে ঢুকে দেখতেই পারো। আমাদের পরের গন্তব্য মাটা ফরেস্ট। আচ্ছা, আমরা এখন এসে গেছি মাঠাবুরু পাহাড়ে। এই পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, সেই মন্দিরে চড়ার জন্য সিঁড়ি দিয়ে উঠতে হয়। দেখে নাও, সামনে এই যে আছে, এখানে মোটামুটি 300-350 সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরটা আছে, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, হাতে সময় কম, তাই আমরা আর এই সিঁড়িটা দিয়ে উঠছি না। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু অবশ্যই সিঁড়িটা দিয়ে গিয়ে ওপরে মন্দিরটা দেখেছো। দেখতে পাচ্ছ যেরকম কিছু লোক যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আমি তোমাদের দিয়ে দিই, এখানে যদি আসো তাহলে একটু তাড়াতাড়ি আসবে, দিনের দিক করে, কারণ এখানে দেখছো লেখাই আছে বিকেল 4টের পরে কিন্তু এই মাঠাবুরু পাহাড়ে আর ওঠা যায় না। এরপর আমরা আবার রিসর্টে ফিরে এলাম লাঞ্চ করার জন্য। আচ্ছা, আমরা এখানে এসেছি দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে দেখো দিয়েছে ভাত, ডাল, একটা আলু বাঁধাকপির তরকারি, মাছ, এছাড়া একটা বেগুন ভাজা আছে, সেটা এখনো আসেনি, আর এরা দিয়েছে স্যালাড। এবার এগুলো খেতে কেমন লাগে সেটা তোমাদেরকে বলবো। কেমন লাগছে ডালটা? ডালটা তো ভালোই লাগছে, এবার অন্য সবজিগুলো খেয়ে দেখতে হবে। হ্যাঁ, এবার এই তরকারিটা একটু খেয়ে দেখি, যেটা দিয়েছে আলু বাঁধাকপির তরকারি। ডালটা তো ভালো লেগেইছে। এই তরকারিটাও খুব ভালো খেতে হয়েছে। কেমন লাগছে বলো? ভালোই হয়েছে, আমাদের ঘরের মতনই হয়েছে, ঘরোয়া রান্নার মতনই ভালোই খেতে। লাঞ্চ শেষ করে নিয়ে আমরা চললাম এবার খয়রাবেড়া ড্যাম দেখতে। আচ্ছা, আমরা এসে গেছি এখন খয়রাবেড়া ড্যামে। জায়গাটা খুব সুন্দর, দেখো একবার। এই ড্যামটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে যেখানে দেখছো জলের ওপরে পাহাড়ের রিফ্লেকশনগুলো পড়েছে, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবার ওই যে দূরের দিকে রাস্তা আছে, ওই রাস্তার ওখানেই কিন্তু লক গেটগুলো আছে, আমরা এবার ওদিকেই যাব। এই খয়রাবেড়া ড্যাম দেখে ড্যামটা ক্রস করে এসে সামনের দিকে এই যে পাহাড়ি রাস্তা দিয়ে সামান্য এগিয়ে গিয়ে পড়ে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যাবে জানি না, বাট যাওয়ার রাস্তায় গিয়ে দেখছি। তো আমরা এসে গেছি খয়রাবেড়া ওয়াচ টাওয়ারে। এ দেখো, সামনে থেকে দেখে নাও। চলো এবার ঝটপট ওপরে উঠে পড়া যাক। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জের অনেকখানি দেখতে পাওয়া যায়, তবে অনেস্টলি স্পিকিং এটা যে খুব স্পেকট্যাকুলার দেখতে লাগে তা কিন্তু নয়। আচ্ছা, একটা কথা বলে দিই, এই খয়রাবেড়া ড্যাম থেকে কিন্তু সানসেট দেখতে দারুণ লাগে। আমরা সানসেটটা হতে দেখেছিলাম, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই সানসেট হওয়া অবধি আর ওয়েট করতে পারিনি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু এই খয়রাবেড়া ড্যাম থেকে সানসেট হওয়া দেখতেই পারো। আমরা এবার যাব আমাদের পরের গন্তব্য, যেটা হচ্ছে মুখোশগ্রাম বা চারিদা। এটাই আজকে শেষ ডেস্টিনেশন। এখানে সমস্ত গ্রাম জুড়ে নানা পরিবারই মুখোশ বানায়, এটাই তাদের জীবিকা। আমরা এবার এই গ্রামটা ঘুরে দেখব।
এখানে দেখতে পাচ্ছ দোকানে নানা রকমের মুখোশ বানিয়ে সাজিয়ে রাখা আছে। এর মধ্যে কিন্তু তোমরা কিছু কেনাকাটা করতেও পারো। যেমন ধরো এই মুখোশটা, যেখানে মুখোশে ফুটিয়ে তোলা হয়েছে কথাকলি নাচ। এছাড়া এখানে আরেক বিশেষ ধরনের মুখোশ বানানো হয়, যে মুখোশগুলো নীল আলোয় এরকম চকচক করে। এটাও কিন্তু বেশ ইউনিক ব্যাপার। তোমরা চাইলে এরকম মুখোশও কিন্তু কিনতে পারো তোমাদের বাড়ির জন্য। তবে আমার সব থেকে ইউনিক লেগেছিল ধর্মেন্দ্র সূত্রধর বাবুর এই জয় হো মুখোশ ঘর। গ্রামের সমস্ত পরিবার নানা রকম মুখোশ বানালেও এনার মুখোশগুলো ছিল অসম্ভব ইউনিক এবং খুবই সুন্দর দেখতে। এবং এখানে তোমাদের জানিয়েও দিই, উনি কিন্তু এই কাজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং স্টেট লেভেলেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তাই তোমরা যদি ইউনিক মুখোশ খুঁজছো, যেটা তোমরা অন্য কোথাও পাবে না, তাহলে কিন্তু তোমরা এনার কাছ থেকে কিছু মুখোশ কিনে নিয়ে যেতেই পারো। যেরকম তোমরা দেখতেও পাচ্ছ, ওনার হাতের কাজ কিন্তু অসম্ভব সূক্ষ্ম এবং অসাধারণ রকমেরই সুন্দর। এরপর আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। আজ সারাদিন এই ছোট গাড়ি নিয়ে ঘুরতে আমাদের খরচা হলো 2000 টাকা। সারাদিনের ঘোরাঘুরিতে আমরা বেশ ক্লান্ত, তাই রিসর্টে ফিরে ডিনার করেই রেস্ট নেবো। চলো দেখে নিই ডিনারে কী ছিল। ডিনারে ছিল রুটি, একটা তরকারি, আর ছিল কচি পাঁঠার মাংস। চাইলে রাতে ভাতও পাওয়া যায়, যেরকম আমার মা আর বাবা নিয়েছিল। চলো আজ আপাতত গুড নাইট। পরদিন ভোরবেলা উঠেই আমি আশেপাশের গ্রামটা ঘুরে দেখতে গেলাম। এই যে এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে, এনারা এখানেই থাকেন। তোমাদের নাম কি বলো? আচ্ছা, তোমরা এখানেই থাকো? আচ্ছা, এখানে তোমরা কি করো এখানে, মানে কাজ? আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের এখানে বেড়াতে এসে, আবার কখনো আসবো। এই তোর নাম কি রে? কোন ক্লাসে পড়িস? স্কুলে পড়িস? কোথায় স্কুল তোর? কোথায়, কোন ক্লাসে পড়িস এখন? 3। এটা কি পড়েছিস মুখে? এরপর ব্রেকফাস্টের আগেই আমি রিসর্ট থেকে একটা বাইক নিয়ে চললাম পার্ডি লেকের জন্য। আর বলতেই হয়, পার্ডি লেকে যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। বাইক নিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পার্ডি লেকে, কারণ এই জায়গাটা আমাদের রিসর্ট থেকে খুবই কাছে। এই পার্ডি লেক কিন্তু আমার চমৎকার লাগলো, তোমরা একবার দেখে নাও। আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই জায়গাটা। এরপর রিসর্টে ফিরে এসে ব্রেকফাস্ট সারলাম, কারণ আজ আমরা ঘুরে দেখব আপার অযোধ্যা। তবে তার আগে একটা কথা বলা দরকার, আমাদের এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, এবং সেখানে দুজন সারমেয়র কথোপকথন শুনে নাও একবার। আমাকে একদিন ভালোবাসি। যাই হোক, চলো এবার আমাদের আপার অযোধ্যার জার্নিটা আমরা শুরু করি। আচ্ছা, আমরা এখন এসে গেছি লহরিয়া শিব মন্দিরে। দেখে নাও, এই যে এইটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই যে পিছনে ওইখানে একটা মার্কেট আছে, মার্কেট এরিয়াটা দেখাবো। আর সামনে ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে কেষ্ট বাজার ড্যাম, ও পাশেও যাব। এবার আমরা যাচ্ছি কেষ্ট বাজার ড্যামটা দেখবো বলে। এই ড্যামটার নিচে থেকেও দেখা যায়, আবার ওপর থেকেও ভালো করে ভিউ পাওয়া যায়। ওপরের ভিউটা দেখাবো, তবে আপাতত দেখে নাও নিচে থেকে কেমন লাগে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ওপরে উঠলেই ড্যামটা দেখতে পাওয়া যায়। তো চলো আবার ওখানে গিয়ে ওপরে উঠেই দেখা হবে। এই হচ্ছে কেষ্ট বাজার ড্যাম। লহরিয়া শিব মন্দিরের ঠিক বাইরেই আছে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। দেখো, এইটা হচ্ছে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা লহরিয়া শিব মন্দিরের ঠিক বাইরেটাতেই আছে। ওই যে মন্দিরের ভেতরে বিগ্রহ। আর একটা মজার হলো, এইখানে কিন্তু একটা বেশ বড় মার্কেট আছে। যারা টুকটাক কেনাকাটা করতে চাও, এখান থেকে কিন্তু এরকম এই বাড়ির লোকের জন্য বেশ কিছু জিনিস কিনতেই পারো। এছাড়া আগের দিন তোমরা চড়িদা বা মুখোশ গ্রামেও দেখেছো। এবার এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেকেই পুরুলিয়া আসে বাসে করে,
এবার এরপর থেকে সামনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, তো অযোধ্যা পাহাড়ে উঠতে হয়। অযোধ্যা পাহাড়ে কিন্তু আবার বাস ওঠে না, তাই যারা বাসে করে আসে তাদের বাস এখানে রেখে এখানে সামনে কাউন্টার আছে, যার আওয়াজ তোমরা শুনতেও পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। সেই কাউন্টার থেকে আলাদা করে ছোট গাড়ি বানাতে হয়, সেই গাড়ি করে তারপর তাদের যেতে হয় অযোধ্যা পাহাড়ে। আমাদের নিজেদের গাড়ি আছে, তো আমরা সেই গাড়ি নিয়ে এবার অযোধ্যা পাহাড়ে উঠবো। আমরা এখন অযোধ্যা পাহাড়ে উঠছি। আর সামনের দিকে দেখো, এই যে এইটা হচ্ছে কেষ্টবাজার ড্যামের ওপরের থেকে। কেমন লাগছে দেখতে বাবা? খুবই ভালো লাগে। তলা থেকে অতটা ভালো লাগেনি, ওপর থেকে হ্যাঁ। খুবই ভালো লাগে। আচ্ছা, তোমরা নিচে যে ওই যে বাসগুলো দেখতে পাচ্ছ, ওইটাই বলছিলাম, যারা বাসে আছে না, বাসটা ওইখানে পার্ক থাকে, তারপর ওইখানে ওই যে ছোট গাড়িগুলো তো দাঁড়িয়ে আছে, ওরকম গাড়ি ভাড়া করতে হয়। ওইটা হচ্ছে কাউন্টার, যেখান থেকে গাড়ি ভাড়ার ব্যবস্থা হয়। নিয়ে ওই গাড়িগুলো দিয়ে ওরা আবার এই রাস্তা দিয়ে আসবে, এসে এই সামনে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়ে ওঠার রাস্তা। আমরা এখন এসে গেছি লোয়ার ড্যামে। এটা বেশ কয়েকটা জায়গা থেকে আমি দেখাবো। ফার্স্টে এইখান থেকে ভিউটা দেখো, এই দেখো, এইটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। কিন্তু ড্যামটা কোথায়? ড্যামটা দেখার জন্য আমাদের আরেকটু এগোতে হবে। এই যে এই পাশের রাস্তাটা দিয়ে এগিয়ে নিয়ে গিয়ে আমি ড্যামটা তোমাদের দেখাচ্ছি। এখানে পুরো ড্যামটা দেখতে হবে, দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে ড্যামের এরিয়াটা। এইবার এইখান থেকে যদি এইখানে ঘোরাই, এটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম, দেখো এখান থেকে কেষ্টবাজার ড্যামের আরেকটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এইখানেই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অফিস আছে, এখান থেকে এখনও জলবিদ্যুৎ তৈরি করা হয়। খুব ভালো লাগছে কিন্তু বেশ জায়গাটা, তাই না? ভালো লাগছে তো। লোয়ার ড্যাম দেখা শেষ করে আমরা গেলাম এবার আপার ড্যাম দেখতে। আমরা এখন এসে গেছি আপার ড্যামে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো। আমি চলো জায়গাটা এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এপাশে জঙ্গল, আর এই যে দেখো আপার ড্যাম। এবার এইখানে এরকম দুটো স্ট্রাকচার বানানো আছে। এই স্ট্রাকচারগুলো দিয়ে যখন লোয়ার ড্যামে জল বেশি হয়ে যায় তখন তুলে এখানে রাখা হয়। বাট আপার ড্যামটা কিন্তু সত্যিই সিনিক, খুব সুন্দর দেখতে লাগছে এখানটা। এবার তাহলে পরের স্পটে যাওয়া যাক। আচ্ছা, আমরা এসে গেছি আমাদের পরের গন্তব্য। এটার নাম ময়ূর পাহাড়। এই পাহাড়ের ওপরে উঠে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে ভিউ পাওয়া যায়। ওপর অব্দি তো যাবো না, সময় এত যেতে একটু কম আছে। আমি তোমাদের যাওয়ার রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এই হচ্ছে যাওয়ার রাস্তা। এখানে অনেক দোকান আছে যাতে যাওয়ার সময় কেউ যেতে পারে, খেতে পারে, সেই জন্যে। এরপরে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। এই রাস্তা দিয়ে ওপরে উঠে সামনে ওইখানে গিয়ে কোথাও আছে ওয়াচ টাওয়ারটা। যেরকম তোমাদের বললাম, আমাদের এত সময় যেতে একটু কম আছে, আমরা ওপর অব্দি যাচ্ছি না। তোমরা এলে এখানে যেতেই পারো। গাড়ি যদি এখানে পার্ক করো, পার্কিংয়ের জন্য 30 টাকা মতো লাগবে। গাছের ফাঁকে আর পাহাড়ের ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার। তবে এরপর কিন্তু আমরা একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় যাব। আচ্ছা, আমরা অযোধ্যায় শ্রী রাম মন্দির এসেছি, বাট এটা কিন্তু ইউপিতে নয়, আমাদের পুরুলিয়াতেই। দেখে নাও, এই হচ্ছে শ্রী রাম মন্দির, পুরুলিয়ায় অযোধ্যা হিল টপে আছে। চলো এবার তাহলে এই মন্দিরের ভেতরে যাই আমরা। এখানে মন্দিরের মধ্যে আছে রাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ, এবং মন্দিরের দেওয়ালে নানা জায়গায় আঁকা আছে রামায়ণের নানা দৃশ্য, ঠিক যেরকমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা আমাদের পরের গন্তব্যে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গা মন্দির, একটা ছোট গ্রাম্য মন্দির। তোমরা দেখো, এবার এইখানের একটা ইন্টারেস্টিং গল্প আছে। এইখানে যে মা দুর্গার মূর্তি আছে, তার হাতে প্রদীপ ধরা, এবং সেই প্রদীপ সারা বছর জ্বলে। এবার এই মন্দিরের ভেতরে আমি যাব, গিয়ে প্রতিমা দর্শনও করে আসবো, কিন্তু এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না। এখানে এলে কিন্তু তোমরা এটা অবশ্যই দেখো, এবং সব জিনিসের ভিডিও না থাকাই ভালো, কিছু জিনিস নিজের চোখে এসেই দেখবে। এদিকে বেলা বেশ বাড়ছে, তাই ভাবছি আর একটা স্পট ঘুরবো, ঘুরে তারপরে আমরা লাঞ্চ করে নেব। আমরা এসে গেছি অযোধ্যা আপার হিলের একটা অসাধারণ টুরিস্ট অ্যাট্রাকশনে। এই জায়গাটার নাম মার্বেল লেক। জায়গাটার একটু ভিউ দেখো।
কেমন লাগলো বাবা বলো? এখানকার ন্যাচারাল ভিউ খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর এই জায়গাটা, যতগুলো দেখলাম তার মধ্যে দারুণ একটা, বলো? ন্যাচারাল হ্যাঁ। ভিউ, এর প্রকৃতির মাঝখানে হ্যাঁ। এটা খনন করে করা হয়েছে। আমরা আমাদের রিসর্ট থেকে দুপুরের খাবার প্যাক করে এনেছিলাম, ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। সেটা আমরা এবার এখানে গাড়িতে বসেই খেয়ে নিলাম। তারপরে যাব আজকের পরের গন্তব্য। এরপর আমরা গেলাম পুরুলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন বামনি ফলসে। তো এই বামনি ফলসের ব্যাপারে বলে দিই, এখানে কিন্তু পাহাড়ের গা দিয়ে অনেকটা নিচে নামতে হয়। প্রথমে সামান্য অংশে সিঁড়ি থাকলেও বাকি অংশটা কিন্তু সমস্ত এরকম পাহাড়ের গায়ে পাথরের ঘাঁজে ঘাঁজে পা দিয়ে নামতে হয়। তাই আমি কাউকে ডিসকারেজ করতে চাই না, কিন্তু বয়স্ক মানুষ বা যাদের হাঁটুর সমস্যা আছে তাদেরকে এগুলো নামার আগে একবার জাস্ট ব্যাপারটা ভেবে নেবেন। বামনি ফলসের প্রায় নিচে অবধি চলে এসেছি। ওঠার সময় দেখেছি অনেকেরই অবস্থা খারাপ হয়ে গেছে, ভয় লাগছিল, এখনও তো কিছু মনে হয়নি। আর ফলসটাও দেখাবোই, তার আগে লাস্ট নামার যে জায়গাটা সেটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো, ওই দেখো ফলসটা দেখতে পাচ্ছ তো, ওটা আরও ভালো করে দেখাবো। লাস্ট নামার যে জায়গাটা, প্রায় আর রাস্তা কিছু নেই, পাথরের মধ্যে দিয়ে প্রায় এইভাবেই নামতে হয়। এই দেখো, এই হচ্ছে নামার জায়গা। চলো আবার নিচেই দেখা হবে। বাবা বলো, কেমন লাগলো নিচে এসে? অসাধারণ। নামতে কষ্ট হবে না, কিন্তু ওটার সময় যথেষ্টই কষ্ট হবে, কিন্তু হ্যাঁ কষ্ট উসুল হয়ে যাবে, তলাকার বিউটিটা দেখবে। হ্যাঁ অসাধারণ, অসাধারণ, কোনো প্রশংসাই যথেষ্ট না। প্রায় বিকালের দিক করে আমরা গেলাম তুর্গা ফলসে। এখানেও একটা পাহাড়ি রাস্তা দিয়ে নামতে হয়, তবে এখানে নামার রাস্তাটা অনেকটা কম, তবে রাস্তার স্লোপ কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, এই যে এইখানে পাহাড় দিয়ে নেমে আমরা পৌঁছে গেছি তুর্গা ফলসে। এই হচ্ছে তুর্গা ফলস। এবার দেখি বাবার কেমন লেগেছে, বলো কেমন লাগলো? খুবই ভালো, ঘুরে যাদিকে, এই দেখো। হ্যাঁ খুবই বলো। ভালো, হ্যাঁ, তবে একটু মনের জোর থাকতে হবে নামার। প্রায় গোটা একদিন আপার অযোধ্যা ঘুরে আমি রিয়েলাইজ করলাম এখানে অনেক সাইট সিইং স্পট থাকলেও নট এভরি স্পট ইজ ওয়ার্থ ইওর ভিজিট। আমার কিন্তু কিছু স্পেসিফিক স্পট খুব ভালো লেগেছে এবং সেখানে আমি বেশি সময় কাটিয়েছি। যেমন ধরো বামনি ফলস, তুর্গা ফলস, আপার ড্যাম বা ওপাশে মার্বেল লেক। আমরা এসে গেছি আজকের দিনে আমাদের শেষ ডেস্টিনেশন তুর্গা ড্যামে। জায়গাটা দেখাই তোমাদেরকে। তো শেষ দুদিন পুরুলিয়ায় থাকার পরে আমি তোমাদের কাছে একটা অনেস্ট কনফেশন করতে চাই। আমি শেষ দুদিনে অনেক টিকমার্কস ট্যুরিস্ট স্পটে ঘুরলেও সব জায়গা কিন্তু আমার মনে দাগ কাটেনি। যেমন কালকে যখন লোয়ার অযোধ্যা ঘুরছিলাম, আমার ভালো লেগেছে ট্রেকিংটা, পার্ডি লেক আর মুখোশগ্রাম বা চারিদা যেটাকে বলে। আর আজ কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে সেগুলো তো তোমাকে বললামই। তো এখানে একটা ব্যাপার বলবো যে আমি যতটা উত্তেজনা নিয়ে পুরুলিয়া এসেছিলাম, ঘোরার পরে কিছুটা হলেও আমার এক্সাইটমেন্টে একটু স্তিমিত হয়ে গেছে। বাট অন দ্য ফ্লিপ সাইড, এবার আমার জন্য ওয়েট করছে ছৌ নাচ। সো আই এম অলসো ইগারলি ওয়েটিং ফর দ্যাট। লেটস সি। এই ছৌ নাচ অর্গানাইজ করতে 6,000 টাকা লাগে, যেটা উপস্থিত সমস্ত ফ্যামিলির মধ্যে ভাগ হয়ে যায়। এখানে এরা ছৌ নাচে ফুটিয়ে তুলেছিল মহিষাসুর মর্দিনী, ঠিক যেরকমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ছৌ নাচ নিঃসন্দেহে পুরুলিয়ায় আমার সেরা অভিজ্ঞতার মধ্যে অন্যতম। তবে এবার বিশ্রাম নেওয়ার সময়। আবার দেখা হবে কালকে। আজ তৃতীয় দিন। আজ আমরা যাব পুরুলিয়ার উত্তর দিকে, তাই ব্রেকফাস্ট করে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আজ যেখানে যাব সেখানে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমাদের প্রথম গন্তব্য জয়চণ্ডী পাহাড়, তারপর সেখান থেকে আমরা যাব গড় পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড়ে প্রায় 350 থেকে 400 সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। গিয়ে দেখতে পাওয়া যায় একটা জয়চণ্ডী মাতার মন্দির এবং একটি বজরংবলী মন্দির। আমরা এখন সেখানেই যাচ্ছি। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের ওপরে। কেমন লাগলো বাবা এসে? দারুণ ন্যাচারাল ভিউ, আশপাশগুলো খুব সুন্দর। আশপাশটা দেখো একবার, দেখো নিচেটাও দেখি, নিচেটাও এই যে এই পাশে একটা পাহাড় আছে, নিচে ওই যে গ্রাউন্ড,
ওইখানে যেখানে আমার রাউলটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে এই যে এখানে অনেক লোক পিকনিক করতে এসেছে। এইখানে আরেকটা পাহাড়, এপাশে মাঠ, সামান্য কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর এইখানে সামনে জয়চণ্ডী মাতার মন্দির আর তার পাশেই বজরংবলীর মন্দির। আমরা এবার ওদিকেই যাবো। তো এসেছি যখন মন্দিরের মধ্যে তো ঢুকবোই, তো জুতো খুলে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করবো। জয়চণ্ডী মাতার মন্দিরের পাশেই আছে বজরংবলী মন্দির। এরপর আমরা পৌঁছলাম পঞ্চকোট রাজাদের প্রাক্তন রাজধানীর ধ্বংসস্তূপ দেখতে, যেটাকে বলা হয় গড় পঞ্চকোট। তো এই গড় পঞ্চকোট সম্বন্ধে একটা খুব প্রচলিত মিথ আছে। অনেকেই ভাবে যে এই গড় পঞ্চকোট কেল্লা ধ্বংস হয়েছিল বর্গী বা মারাঠাদের আক্রমণের ফলে, কিন্তু এর কোনো সত্যতাই কিন্তু ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। যেটা ইতিহাসে খুঁজে পাওয়া যায় যে এখানের রাজা শত্রুঘ্ন শেখরের মৃত্যুর পরে এখানে সিংহাসন দখল নিয়ে এক রক্তক্ষয়ী এবং নৃশংস সংঘর্ষ হয় এবং তারপরে রাজধানী স্থানান্তরিত হয়ে যায় এবং তারপরে সংরক্ষণের অবহেলায় কালের নিয়মে এই রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। এটাই কিন্তু এখানের আসল ইতিহাস। গড় পঞ্চকোট দুর্গের ধ্বংসস্তূপের মধ্যেও যেটা এখনো অক্ষয় অমর হয়ে আছে সেটা হচ্ছে এই মন্দির। আর এই মন্দিরের আরও একটা স্পেশাল ব্যাপার হলো, গড় পঞ্চকোট গুগলে লিখে সার্চ করলে যে ছবিটা সব থেকে বেশি আর সব থেকে আগে আসে সেটা হলো এই মন্দিরটারই ছবি। এরপর আমরা গেলাম পাঞ্চেত ড্যাম দেখতে। এই ড্যামটা যদিও খুবই সুন্দর, তবে এখানে প্রচুর ধোঁয়া আর কুয়াশা থাকার জন্য আমরা কিন্তু ড্যামটা ভালো করে দেখতে পেলাম না। তাই পাঞ্চেত ড্যাম যদি দেখতেই হয় বা এই দিকে যদি আসতেই হয়, আমি রেকমেন্ড করব বর্ষাকালে আসতে, শীতকালে কখনোই নয়। এরপর আমরা গেলাম আমাদের এই গোটা ট্যুরের শেষ ডেস্টিনেশন, সেটা ছিল বড়ন্তি লেক। সেখানে আমরা সানসেট দেখব। সূর্য প্রায় ঢলে পড়েছে, সানসেট হবে কিছুক্ষণ বাদেই, সেটা তো রেকর্ড করবই। জেনে নি মা বাবার কেমন লেগেছে। কেমন লেগেছে মা? এখন তো খুবই ভালো লাগছে, লাস্ট পর্যন্ত দেখি সানসেটটা, তারপর নিশ্চয়ই আরো ভালো লাগবে। আচ্ছা বাবা, ঠিক আছে, লেকটা খুব সুন্দর দেখতে, সূর্য আলো পড়তে পরে লেকটা আরো ভালো লাগছে। সানসেটটা দেখি কেমন লাগে। বড়ন্তিতে সানসেট দেখা কমপ্লিট। এটা আমি সেকেন্ড টাইম এলাম বড়ন্তিতে। এর আগে একবার এসেছিলাম বর্ষাকালে। সানসেটটা যে বিশাল ভালো লাগলো তা নয়, এখন পাহাড়ে এত বেশি ধোঁয়াশা যে খুব ভালো করে সানসেট দেখা যায় না। তোমরাই দেখো, এই দেখো সানসেট হয়ে গেছে কিন্তু পাহাড়টাই এখনও অনেকটাই ধোঁয়াশার মধ্যে। তো আমার দুবার এসে আমার মনে হলো যে বড়ন্তিতে যদি আসতেই হয় তাহলে বর্ষাকালেই এসো। বর্ষাকালে এলেই হয়তো বড়ন্তি অনেক বেশি ভালো লাগবে। তো চলো আপাতত এটুকুই, এবার বিদায়। চলো, আমাদের পুরুলিয়া ঘোরা কমপ্লিট। আশা করি আমার সাথে তোমরাও খুব ভালো করে ঘুরলে। এই ডিটেল ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর খুব শীঘ্রই তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। আর ঠিক যেরকম ভিডিও শুরুতে বলেছিলাম, এবার থাকবে ট্রাভেল উইথ সমীর পুরো টিম। তো সি ইউ অল ভেরি সুন। টিল দেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমীর।